যেখানে সমস্যা করে ঘুরে ঘুরে এক সময় এক রিপোর্ট আয় 3 ডাক্তারের কাছে 3 ধরনের রিপোর্ট আয়। আর যে অধ্যাপক দেন সে বার্ডেনের অধ্যাপক, এই শালা একটা পাগল, বয়স হয়ে গেছে প্রায় 70-72 বছর বয়স, মানসিক সমস্যা আছে আমার মনে হয়। যা ওনার দেখাইলাম, আমি কিন্তু বড় ডাক্তারই দেবো, ওকে বাদ দিয়ে ওনার দেখাইলাম। তো উনি যেসব ওষুধপত্র দিচ্ছে টেস্ট ছাড়া। না টেস্ট ছাড়া দিলে কেমনে? হ্যাঁ, টেস্ট ছাড়াই উনি ওষুধ দিচ্ছে। আমি আর কিনে নেই ওষুধ, আমার একটু সন্দেহ হয়েছে। 8-10টা ওষুধ দিচ্ছে। আমাকে এত বড় ডাক্তার 8-10টা ওষুধ দিল টেস্ট ছাড়া, আমি তো সমস্যাটা বুঝতেছি। পরের দিন না, সহকারী অধ্যাপক মহিলা, ওনার কাছে গেলাম। না আমি পরের দিনেও 2 জায়গায় আমি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, মহিলার কাছেও নিচ্ছি, অধ্যাপকের কাছেও নিচ্ছি। হ্যাঁ, তো অধ্যাপকের কাছে গেলাম, তো মামি ছিল সাথে, তো চাপ দিয়ে দেবো মশলা সন্ধ্যাবেলা। আর আমি যে আপনার জন্য এই প্রিসক্রিপশনটা করছেন, এত ঔষধই অনেকে বোঝে না, অনেক জায়গায় পাওয়াই যায় না ওষুধ। আর দ্বিতীয়ত আমি কিছু তো টেস্ট করছি, আমার যদি আরও বড় ধরনের কোনো টেস্ট লাগে তারপর জানি এভাবে লাগবে ওই কাগজটারে ঠেলে দিচ্ছে আমার দিকে দিয়ে দাঁড়াই গেছে। মাইন্ডে খুব লাগবে, পাগলটা বুঝি টেস্ট করলে তো আমার টাকা দেবে। পরে ওই দিকে দেড় বাইরে মহিলার কাছে গেলাম, মেয়েটা অল্প বয়সী, হৃদরোগের অধ্যাপক, ভালো। ওনার সার্টিফিকেট কয়েকদিনে পড়ছিল, কিন্তু আমি সহকারী তো এই জন্য যে অধ্যাপক তুই সহকারী কাছে দাম করো, অধ্যাপক পাইছিস বার্ডেনের। পরে ওনার কাছে গেলাম, পরে উনি সাজেস্ট করলো যে আপনার সন্দেহ যদি হয় তাহলে সিমটমগুলো আমি বললাম তারে। তাহলে এবার ওই ভেইনের বুকের ভেইন ওনার প্রিসক্রিপশনের পিছনে মার্ক করে ভেইন করে তুমি দেখাইলো যে এই ওষুধটা যে মনির খান দিয়েছে আপনার এই রোগের জন্য দিয়েছে, হার্ট ব্লকের জন্য। এবং ওইটা খাওয়ার পরে আমি ভালো ছিলাম। ওই যে এসআর দেন সানা, এছাড়া ওই ওষুধটা পরে বললো যে এই কারণেই এই রোগটা টাইপে গেছে, এটার মেলার জন্য এই ওষুধটা দিলে মেলে, যার জন্য আপনার সমস্যা হয় না, ইয়ে হয়। তা আমি একটা বলি, এত না দেখাইয়া নিউরোলজির ডাক্তার আপনি তার চেয়ে করেন, কী বলে ওই জায়গা বুঝে গেলাম। হ্যাঁ, এই মানে হার্টের হৃদরোগ। হ্যাঁ, আর কি টিপস জানি করে বুঝলে এনজিওগ্রাম করে। তাহলে আমি জানি এনজিওগ্রাম পায়ে করে, বুকি করে, এই পেছনের রাস্তা দিয়ে এই দিক দিয়ে করে, কিন্তু হাতে শুনছি কিন্তু দেখিনি, আমারটা হাতেই হয়েছে। বললাম টের পাবেন, একটু কামড়ের মনে দেবে, একটা পাইপ ঢুকেই দেখবে, তাহলে আমি সম্পূর্ণ ধরতে পারবো ঘটনাটা কি। আমি বারবার কার্ডিওলজির ব্যাপারে দৌড়ান লাগবে না। তখন আমি রাজি হয়ে গেলাম। রাজি পরের দিন গেলাম না, পরের দিনে আমি জানাইলাম, আমি প্রিপারেশন নিলাম, নেওয়াটার পরে পরের দিন গেলাম, ওই যে কাজ এই ফলই হইল। তখন আমি বললো যে আপনার রিং বসাইলে কিন্তু কাজ হবে না। আমার সে কার্ডিওলজি করতেছে তো, আর পিকচারে যে ভেনগুলো দেখাইতেছে যে এইখানে এই ভেনগুলো আটকে গেছে, এগুলা আমি একটা ঔষধ দিই, খাইয়ে দেখেন, যদি খাইয়ে দেখে যদি ভালো মনে করেন তাহলে আর একবার আইয়েন আমার কাছে। তাহলে ঔষধ দিয়েছে, আমি খাইতেছি। এমন আছে ভেনের এইগুলো সরতেও পারে, আর বয়স তো কম না, আপনার নাও সরতে পারে। তাই উনি ফিল্ম সব করে দিয়ে দিয়েছে।